খেলছো মাম্মা? ইয়েলো। রান 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 রান, পেটো পেটো, ইয়েলো। যা খুলে গেছে। রেড। বাবা বাবা, খুব সুন্দর হয়েছে আন্টিকা, গুড গার্ল। বাবা বলো গুড ইভিনিং। হাই, টাটা, বাবাই। যাচ্ছ শোনাই, আমি কিন্তু দেখতে পাচ্ছি। ও বাবা, কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই গেছে আমাদের সন্ধ্যেবেলা খাবার জন্য কিছু টিফিন নিয়ে আসতে, সেগুলো এখন আমরা খাবো আর চা খাবো। তো চলো আমরা কী করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, ভিডিওটা পুরো বন্ধুরা দেখতে থাকো। হাই, টাটা। আন্টিকা, মাম খাবে শোনা? এটা নিয়ে চলো, চলো নিয়ে চলো। কারা করেছিল ট্যাক্সিটা? হ্যাঁ হ্যাঁ তো হে বন্ধুরা, দেখো আমি এখানে আজকে ভোরবেলা রান্না করেছিলাম পটল আলু মাছ দিয়ে ঝোল, আর করেছিলাম চিংচাক দিয়ে মাছের মাথা দিয়ে, মানে খরচা টাইপের সবজি দিয়ে। তো দেখো আমি প্রথমে উঠে মাছটা ভেজে নিয়ে তারপরে পটল আলুগুলো গোটা জিরে ফোড়ন দিয়ে ওগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে জিরে ধনেগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো দেখো ওখানে একটা পাখি ছিল যে প্রতিদিন সকালবেলা আসে, আর এদিকে দেখো সব কেটে কেটে দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের আন্টিকে আজকে ঘুম থেকে উঠিনি, ওর বাবা চলে যাওয়ার পরে উঠেছিল। তো আজকে ওয়েদারটা সকালবেলা থেকে কেমন ছিল, তারপরে তরকারি হয়ে গেছিলো আমার। তারপর আমি চা দিয়ে দিয়েছিলাম পুঁই শাকের তরকারিটা, এই যে। তো ওটা আমি পাঁচফোড়ন দিয়ে তো পেঁয়াজ কুচিয়ে আর রসুন পাতা ছোটো করে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ওই তরকারিটা চাপিয়ে দিয়ে আমি চাটা খেতে যাই, পুরো একদম শান্তি হয়, শান্তির মতন খেতে বসে মানে খেতে যাই। আর চাটা আমার ঠিকঠাক করে খাওয়া দাওয়া হলে আমার জন্য হয় না, তো আমি চাটা ওর বাবার দিয়ে তাদের দাদাভাইকে চা করে দিয়ে আমি খাচ্ছিলাম। সবার লাস্টে যে তরকারি হচ্ছিলো, তরকারিটা করতে করতে তারপর আবার একটু দিয়ে দিলাম যে কতদিন কী হচ্ছে না হচ্ছে। তারপর আবার ভালো করে কষিয়ে দিয়ে আবার বসে থাকছিলাম। সেটাই আজকে রান্না হয়েছিল সকালবেলা আমাদের নিয়মিত। পুঁইশাক দিয়ে, আলু কুমড়ো দিয়ে, মাছের মাছ দিয়ে ছাঁচড়া করেছিলাম, আর করেছিলাম পটল আলু মাছ দিয়েছিলাম। আর দেখো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছে, তোমাদের অনেকটিকা দেখো করে যাচ্ছে, দেখেছো কত দুষ্টু। ওকে নিয়ে সারাদিন সামলানো পুরো একদম মাথা ব্যথা হয়ে যাবে। তো দেখো এখানেও পুরো তরকারিটা হয়ে গেছিলো, আর কোনো রকম আমি জল দিই ঢাকা দিয়ে সিদ্ধ করেছিলাম। আর পুঁইশাকটা আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল, শুধু কুমড়ো আলুটা মানে ভাজা করে নিয়েছিলাম প্রথমে, তারপর পুঁইশাকটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি আবার তোমার দাদাভাইয়ের ছাতু বলছিলাম, সকালবেলা করে ছাতু হয়ে যায়, তারপর ছাতুটাই গুলে দিচ্ছিলাম ওকে আমি, বসে বসে। তো সকালবেলা প্রথমে উঠতে ইচ্ছা করে না ঘুম থেকে, মানে তাও কষ্ট করে উঠতে হয়, কী করবো বলো। তোমার দাদাভাইরা হোটেলে খেতে পারে না, কিছু করার নেই। তো মা দিয়েছিল মাঝখানে, আমি দুদিন বাড়ছিলাম না বলে, তারপর পরশুদিনে দিয়েছিল, আমি ও বাড়ি গেছিলাম, তোমরা তো দেখলে বাজি প্রতিযোগিতা। তো মা দিয়ে দিয়েছিল মাঝখানে কিছু খাবার, ওকে টিফিন দিয়ে দিয়েছিলো। হোটেলে খেতেই পারে না, একদিন ছাড়া দুদিন খেতে পারে না। তো দেখো এখানে আমার পুঁইশাকের তরকারি পুরো হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই টিফিন গুছিয়ে দিয়েছিলাম, এই যে একটাতে ভাত দিয়েছি, দুটো ভাত, একটাতে তরকারি মাছে। তো এখানে আবার টিফিন গোছানোর ডান, মাংস আলুগুলো আমি ভাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো রাতে আমরা এখন করবো কষা কষা চিকেন, আর হচ্ছে কি যে গরম গরম ভাত, ভাতটা দেরি করে করবো। আর ওদিকে তোমাদের সময় খাবার গরম করে দিচ্ছি, আর আমাদের মাংস সব কিছু মশলা ম্যারিনেট করে রেখে দিয়েছি। চলো একটু হাই করে দাও বন্ধুদের। হাই বলো, আমাদের ভিডিও তোমরা বেশি বেশি করে দেখো। হ্যাঁ হ্যাঁ, আর বলো তোমরা সবাই আমার আশীর্বাদ করো, আমি যেন অনেক অনেক বড় হই। বলো তোমরা ভালো। তার রান্না দেখাবো তো, দাঁড়াও। তো দেখো আমি ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে শুধু, আর কিছু দিইনি। আর এই যে মশলা ম্যারিনেট করে রেখেছিলাম মাংস আগে থেকে, সেটা গরম তেলে দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে কষি। আর এদিকে মশলাটা ভালো করে কষাচ্ছিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি আগে থেকেই মাংস মশলা মাছকে রেখে দিয়েছিলাম ছোটোবেলা। আর ওদিকে তোমরা ভয়েসটা শুনতে পারো, অন্তিকা বাবার সাথে কথা বলছিল, সেই ভয়েসটাই আসছিলো।
তো আমি আর পরে মানে রান্না করার সময় ভয়েস দিই, পরে ভয়েস দিয়েছি। তারপর ভালো করে কষিয়ে নিচ্ছিলাম সবাই মিলে, হালকা জল দিয়ে। তো রান্নাটা আমি ধীরে সুস্থে করতে চাই। আপনি যত ভালো করে কষবে না মশলা, তত সুন্দর কালার আসবে, আর খেতেও অনেকটা টেস্টি হয়। না সোনাই বলে কি না কোনো টেস্টি হয় না। তো মাঝখানে পাপাকে দিয়েছিলাম আমি 1 পিস কষা, তারপরে দিয়ে দিয়েছিলাম হালকা করে একটু চিনিটা আগে দেওয়া দরকার ছিল, আমি লাস্টে দিয়েছিলাম, মনে ছিল না বলে। তো চিনি দিয়েছিলাম, বন্ধুরা হয়ে গেছে। আমি ভয়েস ওভার দিচ্ছি, অয়ন্তিকা পাশে চেল্লাচ্ছে, চাচাচ্ছে। তো বন্ধুরা কিছু মনে করে না, একটু বাড়ি কাছে এসে আমার মাংস রান্না পুরো হয়ে গেছে, কমপ্লিট। বন্ধুরা শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর দেখো তোমাদের অয়ন্তিকা দেখো আমার কান ধরে টেনে দিচ্ছে, আমার কান মুলে দিচ্ছে, কত দুষ্টু দেখো।